লম্বালম্বি সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তার কারণ হচ্ছে ভিডিওতে ভয়েস দেওয়ার ব্যাপার থাকে, এডিট করার থাকে, তো সে ভয়েস দিতে বাপের বাড়ি যাচ্ছি। পাশে কীর্তন হচ্ছে, এখন একটু সকালের দিকে কম আছে, দিতেই পারতাম, কিন্তু পাশের ঘরের আওয়াজের জন্য আবার দেওয়া যাবে না, সেই কারণে কপিরাইট ঢুকে যাবে। তাই জন্য বললাম চলো বাপের বাড়ি যাই, বাপের বাড়ি গিয়ে দিয়ে আসি ভয়েসটা। আর বাপের বাড়ি যাবো ভাবছিলাম, রাতের দিকে তোমার কীর্তন শুনতে আসছে, সেই জন্য যাওয়া হচ্ছে না। তার একটা কারণ আছে, সোমা দিদি লজেস পাঠিয়েছিল, এই যে ঠোঙা করে নিয়েছে। তো ভাইপোটা নেই বাড়িতে, ভাইপোটা গেছে ওর মামা বাড়ি, ভাইজিটা আছে, তো ভাইজির জন্য কতগুলো নিলাম। এবার ও কবে আসে, আস্তে আস্তে লজেসগুলো থাকলে ওর ভাগ্যে হলো, আর না হলে ভাইজিটাকে দিয়ে আসি। মাকে দুটো দিই, ভাইজিকে দুটো দিই। কোনো জিনিসই আমরা একা খাই না, সবাইকে দিয়ে থুয়েই খেতে ভালোবাসি। দিদিভাই বলছিল বাচ্চা দুটোর জন্য লজেসের জন্য, যে কাছে থাকলে দিতাম, হেবি ভালো লাগে। তো দিদিভাই আমাদের জন্য পাঠিয়েছে, সেখান থেকে ওদের দিই। চলো এখানে আর কথা বলবো না, পরে বলবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর মানে এই যে পশু পাখিরা যখন খায় তখন দেখো মানুষ এইভাবে যাওয়াটা উচিত না আমার মনে হয়। তবে কারোর ভাবনার উপরে তো কারোর হাত নেই, তাই না? তো দেখো খাচ্ছিল বেচারা, ওখানে দিয়ে মানুষ গেল, তখন ওর খাওয়াটা বন্ধ হয়ে গেল। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে দেখলাম আর খাচ্ছে না। আর এই ফুলগুলো দেখো, যদি মানুষের মন এই ফুলের মতো নরম কোমল হতো তাহলে কত ভালো হতো। যদি হিংসা না থাকতো, ফুলের মতো এত সুন্দর মন হতো, তাহলে কত ভালো। বিরিয়ানিটা একটু হালকা গরম করে দিলাম, আর চিকেন রয়েছে, আলু রয়েছে, আর এই যে পেঁয়াজ কেটে দিলাম, গোল গোল করে কাটেনি, এমনি কেটে দিলাম লম্বালম্বি। আরও বাসি বিরিয়ানি খুব ভালোবাসে, কিন্তু আমি একটু গরম করলাম। আমার ছেলে বসেছে এই যে খেতে, খাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ। আর এখন একটু কীর্তনের আওয়াজটা একটু কম আছে, তাই ভাবলাম চলো একটুখানি ভয়েসে তোমাদের কথা বলে নিই, নাহলে সারাদিনই কীর্তনের আওয়াজ মানে বাজতে থাকবে। আর ও পড়ে আসলো, এসে হাত পা ধুয়েই বসে পড়েছে। কেমন খাচ্ছিস বাসি বিরিয়ানি বল? ও মানে খুব ভালোবাসে। আর এখানে দেখো এই যে একটু চিকেন ছিল আর আলু ছিল, সেটা একটু গরম করতে দিয়েছি, কেন এত গরম পড়েছে না, সে গরমে সবই নষ্ট হয়ে যাবে তাই। তো দেখো কালকে সারা রাত ঘুমাতে পারিনি গরমের জ্বালায়, জানো প্রচুর কষ্ট হয়েছে কালকে হচ্ছে গরমের জ্বালাতে সারাটা রাত ঘুমাতে পারিনি, প্রচুর গরম। এখানে জল আছে, এত কষ্ট হয়েছে মানে কি বলবো তোমাদের। বোতলে আছে না লেখা, কালকে বোতলে অল্প জল আছে, খা এখানে সাদা বোতলটাতেই আছে দেখ। আর আমি গেছিলাম বাপের বাড়িতে, তো তাড়াতাড়ি চলে এসেছি। এসে আমি আরও ভিডিওগুলো ছিল সব পোস্ট করলাম, ভয়েস দিলাম, অনেক কাজ ছিল সেগুলো সব সারলাম। এখন রান্নার পার্টের দিকে আসবো, রিলসের দিকে আসবো, ছেলে খেয়ে নিই, তারপরে সব কিছু হবে। তো চলো সাথে থাকো। আর তার সাথে আছে জানো কি আছে দেখাই, কত পান্তা ভাত আর আম বাটা, কত পান্তা ভাত দেখতে পাচ্ছ, অনেক পান্তা ভাত আছে। এই পান্তা ভাতটা দুপুরবেলা বলছে ছেলে খাবে, বলছে এখন এইসব খাচ্ছি, দুপুরবেলা আমি পান্তা ভাত খাবো কেন। তো দেখা যাক কখন কি খায়, মাংস তরকারিটা হয়ে যাক, তারপরে দেখছি। ছেলে পড়তে চলে গেল, ছেলে চান করে প্যান রেখে গেছিলো, আমি ধুয়ে দিয়েছি। আর গ্যাস মুছে ওই যে বাসন মেজে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখন রান্না বসাবো। ভিডিও পোস্ট করলাম আজকে, ইউটিউবে শর্ট করিনি, ভিডিও পোস্ট করলাম। আর দেখো কালকে মুছেছি, দেখো আবার সেই যে সেই ধুলো। তোমরা বলো রোজ রোজ কি সম্ভব হয় গো, বলো রোজ কি সম্ভব যে ঘরের প্রত্যেকটা জিনিস এত খাটাখাটনি করার পর জিনিস ওই রোজ মুছি? কি আর বলবো, কিছু বলার নেই। পাখা চলছে আর পুরো নোংরায় ভর্তি। তো একটা কথা বলতে আসলাম, কিছু কিছু মানুষ আছে না যারা ওই রাস্তায় থাকে না, তাদের লেজের মতন, ঠিক এরম বেকার বেকাই থাকবে, কখনো এরম সোজা হবে না, বুঝেছো? কিছু কিছু মানুষ তাদের মেন্টালিটি বা তাদের ব্যবহার আচরণ এক সেম অবস্থায়, বুঝেছো? তারা কোনো দিন নিজেকে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন মানে কি, তারা কখনো, তারা জানি না নিজের মানে মানুষকে ভালোবাসা দেখলে তাদের কেন এত জলে বা কী হয় আমি বুঝি না। তারা নিজের জীবনে কিন্তু কখনো কারোর থেকে ভালোবাসা পায় বলে আমার মনে হয় না। তো যাই হোক, তো ওই বললাম যে কথাটা, রাস্তায় ঘোরা যে মানুষ আছে, যে তাদের যে লেজটা এরকম থাকে, কখনোই তাদের এরকম দেখবে না, কখনো সারা জীবনে কাউকে দেখবে না যে ওরকম হয়েছে। তো ওই রকম কিছু কিছু মানুষ ভগবান এই পৃথিবীতে দিয়ে পাঠিয়েছে। তো মানুষ যদি যেমন ফুল হতো, ফুলের মতন হতো, নিষ্পাপ হতো, কত না ভালো হতো, যে মনে কিছু থাকতো না, কারোরটা দেখে মানে নিজের প্রাণ জ্বলে যেত না। তো এখন আগে না আমার এগুলো দিয়ে প্রবলেম হতো, আগে মানে ভাবতাম, চিন্তা করতাম, সারাদিন ওই চিন্তা ভাবনা থাকতো। এখন ওইগুলো আমার কিছু হয় না।
এখন আমার মনে হয় শুধু একটাই কথা, যত হিংসা করবে তত আমার জয় হবে। বলে না কথায় আছে, তোদের হিংসায় আমার জয়, তোদের হিংসায় আমার জয়, যত করবে তত আমার জয় হবে। তো এই যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছি আমি নিঃস্বার্থভাবে পেয়েছি, তাদের জন্য আমি এতটুকুনি কিছু করে উঠতে পারিনি বা পারবও না। তাদের মানে নোকের যোগ্য কিনা আমি জানি না। ভালো দাদা ভাই তো মানে আমার জীবনে ভগবানের মতন, ভালো দাদা ভাই আমাদের জীবনে ভগবানের মতো। ওই যে বললাম যে সবার পয়সা থাকে, দেওয়ার মন কজনার থাকে। তো এই ভালো দাদা ভাই হচ্ছে আমাদের জীবনে উপরওয়ালা ভগবানের মতো। সে মানে তার দান কর্তব্য মানে আমার নিজের ভাই মানে কোনো দিন করতো না, যেটা আমাকে সে দাদা ভাই করে। তারপরে দিদি ভাই পেয়েছি। তো তোরা যত খুশি হিংসা কর, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার আরও ভালোই হবে, খারাপ কিছুই হবে না, এটা আমি মনে করি। আর ভালো দাদা ভাই যে আমার ছেলের পুরো পড়াশোনা করার সমস্ত ব্যাপার, যে পড়াশোনা শেষ করার পর হয়তো আমাদের যদি কিছু হয়েও যায়, যে আমার ছেলের তখন দাদা ভাই একটা আমার ছেলের ব্যবস্থাও করে দেবে বা কিছু। এই দিদি ভাইরাও তাই। তো একটা সুযোগ সুবিধা ব্যবস্থা, মানুষের জীবনে সুযোগ সুবিধাটাও তো দরকার, তাই না? যে ধরো পড়াশোনা করে অনেক মানুষ আছে, কমপ্লিট করেছে কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না, কিন্তু এই যে ভালোবাসার টানে তো তারাও তো একটু ব্যবস্থা করে দিতে পারে। তো সে হচ্ছে ব্যাপার। তো আমার কিছুই যায় আসে না, পাত্তাও মারি না আমি, আমার মানে পরিবার নিয়ে আমি ভালো থাকলেই চললো, এইটুকুই বলার। আর কালকে তো প্রচুর গরম গেছে, আমি তো মানে গরম সহ্যই করতে পারি। আর উপরের পাখা মানে টেবিল ফ্যানটা নামানো হচ্ছে না, তার কারণ হচ্ছে টেবিল ফ্যানটা নামানোর এখানে জায়গাটা নেই। এখানে জায়গাটা বর বাড়ি থাকছে না কদিন, তো ওই জায়গাটা এখানে করতে হবে, সেই জন্য। তো দেখা যাক কি হয়। তো একটা পাখায় চলে যাচ্ছে, দুটো নামালেও তো কারেন্টের বিল উঠবে, সেই বিলটাও তো আমাদেরই দিতে হবে, বলো? বিলটা উঠলে বিলটাও তো দিতে হবে। তাই জন্যেই যতদিন এইভাবে মানে টানাবানা করে চলে যাচ্ছে, চলে যাক, এই হচ্ছে একটা ব্যাপার। যে ঠিক দিন কেটেই যাচ্ছে, কথায় বলে না দিন ঠিক কেটেই যায়, কখনোই দিন পড়ে থাকে না কারোর জন্য। তো সেই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার ভীষণ পেটটা ব্যথা করেই যাচ্ছে গরমের জন্যে, যেহেতু কাল গ্যাসের ওষুধ খেয়েছিলাম, সেই জন্য আরও বেশি পেটটা আমার ব্যথা করছে, কেন জানি না। তো চলো দেখি কি রান্না বান্না করা যায়। তেল বসিয়েছি, দেখো তেলটা গরম করতে দিয়েছি। আর এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু কেটেছি, পটল কাটছি, পটল আর আলু ভাজা হবে। আর বরের ডিমটা সেদ্ধ দিয়েছি, ছেলের ডিমটা যে পড়ে আছে অমলেট হবে। তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম, উচ্ছে আলু ভাজা, আর একদম পুরো কটকটে ভাজা করব। তার সাথে পটল আলুও ভাজবো, আর তার সাথে করবো ডিম দিয়ে আলু দিয়ে করে ঝোল করব। ছেলের ডিমটা অমলেট করবো, কারণ ছেলে অমলেট ডিমটা খেতে ভালোবাসে। আর পান্তা ভাত আছে, ও বলে গেছে মা ডিম অমলেট দেবে, আলু সেদ্ধ দেবে, সেটা দিয়ে আমি পান্তা ভাত খাবো। তার জন্য পান্তা ভাত খাবে, যেহেতু কালকে রাতে বিরিয়ানি খেয়েছে, আজকে বিরিয়ানি খেয়েছে, তারপরে এত পরিমাণে গরম আছে, তো আমি আর কিছু বলিনি, পান্তা ভাতগুলো অনেক আছে, সেটা যদি খাক। আর অনেকেই না এইটা নিয়ে ব্যঙ্গ করে যে হ্যাঁ জল দেওয়া ভাত খায় পান্তা। তো শোনো, একটা কথা বলি, আমাদের গ্রামে যারা মানুষ আছে না, তারা এই বাসি বলো, এই বলো, সেই বলো, অত কিছু ভাবে না, কিন্তু যা পায় যা জোটে তখন কিন্তু তারা কিন্তু সেইভাবে তখন কিন্তু সেটাই খায়, তাই না? দেখবে, খেয়াল করবে। আর কি পান্তা ভাতটা কি খারাপ জিনিস? কত মানুষের আছে দিনের পর দিন তাদের বাবা মারা কাজে বেরোয়, সে রাতে রান্না করে রাখে সারাদিন। আমরাই খেয়েছি এক সময় খেয়েছি, আমাদের দিনের বেলা রান্না হতো না, কাজ থেকে আস্তে আস্তেই আমাদের তখন 2-2-2:30 বাজতো, তখন রান্না কখন হবে? তখন আমরা পান্তা ভাতই খেতাম। তারপরে আস্তে আস্তে সময় ফিরেছে, এখন হয়তো সব ঠিক হয়েছে, মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। তো সেই জন্য পান্তা ভাত খাওয়াটা কোনো খারাপ কথা না, আমি তো মনে করি না সেটা। তো এখানে বসেছি, দেখো আবার সবজি কাটতে। পটলগুলো দেখে মনে হচ্ছিলো যেন শুকিয়ে গেছে, কিন্তু না, ভিতরে দানাগুলো একটাও কিন্তু পাকেনি, সবই কচি রয়েছে। আর এই মানে কি বলো, শরীরটা নিয়ে আর দিচ্ছে না। আমাদের এত গরম পড়েছে গো বন্ধুরা, পাখার হাওয়া গায়ে যখন পড়ছে না, মনে হচ্ছে যেন পুরো গাটা জ্বালা করছে, যেখানে হাওয়াটা লাগছে সেখানে মনে হয় যেন জ্বলে যাচ্ছে। আর ওই নীলু দিদিভাই বলেছে যে দরজার মধ্যে ভিজা কাপড় দিতে, দিদিভাই চারিদিকে রোদ্দুরের ঝলস, শুধু দরজায় দিয়ে কি হবে বলো? ঠান্ডা হাওয়া, আর দরজার মধ্যে রাখার মতো ভিজা জিনিস কিছুই নেই, বুঝেছো? লোড নেওয়ার মতো তো সেই পরিস্থিতি থাকতে হবে, তাই না? সেই জন্য। আর ওদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ সেটাও নাড়ানাড়ি করছে, আর এখানে ডিম আলুটাও বসিয়ে দিয়েছি, যে দুদিকে দুটো হোক, তৎক্ষণ আমি এগুলো কাটাকাটি করি। তো এগুলো কাটাকাটি করে নিয়ে যাব বোতলে একটু জল ভরতে, কেন আমাদের ঘরে তো ফ্রিজ নেই। আর এই যা গরম পড়েছে মারাত্মক, ওই ব্যারেলের জল প্রচুর গরম হয়ে যায়, যাতে মুখে নেওয়াই যায় না। বর কাছ থেকে এসে যখন জল বা শরবত খায়, তখন না এই কি বলবো বলো তো,
এই হচ্ছে মানে কি জলটা কিছুতেই খেতে পারে না। সেই কারণে একটু বোতলে জলটা ভিজিয়ে মানে এটা বোতলে জল দিয়ে একটু গামলার মধ্যে ভিজাবো, আর তার সাথে চালও নিয়েছি, চালটা ধোবো আর কুকারটাও একবারে মেজে রাখবো। কালকে নিরামিষ আছে, অনেক কাজ আছে, সকালবেলা তো অত জল পাই না, তো এখন জল পড়ছে, সেই জন্য ভাবলাম চলো কুকারটাও মেজে নিই। তো বোতলে জল ভরতে গেলে ছেলে বাড়ি থাকলে হয়তো ছেলে ভরে দিয়ে গামলায় চুবিয়ে দিত, কিন্তু ছেলে যেহেতু বাড়িতে নেই সেহেতু আমাকেই করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একে একে সব বোতলে জল, তো এগুলো এই সব কাজ করতে হতো কত সময় লাগে বলো না, এই একে একে করে সব বোতল ভরা, তারপরে রাখা করা, সব কিছু করা, দাঁড়াও সব কিছু আমাকে একা হাতে সামলাতে, সে একা হাতে সামলে বাকি ভিডিও করা, বুঝতেই পারো কতটা পরিশ্রম চলে যায়। তবুও আফসোস নেই, মানে কি কষ্ট করতে আমি ভালোবাসি, ছোট থেকে কাজ করে যাচ্ছে, ওরও কষ্ট করতে আমি ভয় পাই না, কাজ করতেও আমি ভয় পাই না। তো চলো একটা একটা করে বোতল ভরি, নাহলে বাকিগুলো আবার ভরবো। তারপর এদিকে ভাজা বসিয়েছি, সেটাও একটু নাড়াচাড়া দিয়ে নিই, নাড়াচাড়া না দিলে সেটাও তো লেগে যাবে, তাই না? এই যে হাঁড়ি ফাড়ি সব এক জায়গায় করছি। আর এই যে পটল আলু ভাজা বসেছি, দেখো জল ভরতে ভরতে এটা দেখো, দেখতে পাচ্ছ তলা দিয়ে কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এটাকে নাড়াচাড়া দিয়ে নিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে বোতল ভরে হাঁড়ি রেখেছি, গামলায় চুবিয়ে রাখবো, তাহলে একটু আসলে। আজকে তো আবার আম সেদ্ধ করবো না, কেন কালকে আম বেটেছিলাম, খানিকটা আম বাটা রয়েছে, আজকে আর আমটা বেকার নষ্ট করবো না, বুঝেছো? এই দেখো এটা হয়নি, আর এইখানে দেখো গ্যাসটা কমিয়ে দিয়ে এখন হচ্ছে একটু বাইরের দিকে যাব। আর এখানে ডিম আলুটা সেদ্ধ করেছি, দেখো ডিমটার অবস্থা দেখো, এমন তো সেদ্ধ হয়েছে যে একটু মানে বেরিয়ে গেছে। এই কুকার, এই জলের বোতল, এই হাঁড়ি সব নিয়ে এখন বাইরে যাব, দিয়ে বাইরের কাজ আগে সারবো। একটু কীর্তনের আওয়াজ কমেছে, বুঝেছো? ভাবলাম একটু সামনাসামনি কথা বলে নিই। বাইরে গেলাম, কুকার মাজলাম, চাল ধুলাম, বোতলে জল ভরে গামলায় দিলাম, সব কাজ করলাম, গরম লেগে গেছে, দেখো মুখ চোখে জল দিয়ে আসলাম। আজকে আর আচারটা বাইরে দেওয়া হয়নি, আজকে ছেলে এক জায়গা থেকে পড়ে এসে খেয়েই আর এক জায়গায় চলে গেছে, তাই জন্য আমারও মনে নেই, আমিও তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারছি আর কি। প্রচণ্ড গরম লেগে গেছে, এত গরম বাবা, রোদ্দুরের তেজ নেই তেমন জানো, আর গরম প্রচুর। আর তার মধ্যে আমার বরমশাই করেছে কি আজকে দেখো, ফোনটাকেই নিয়ে যায়নি। এমনিতে ফোনটা কোনো কাজের না, এই যে চলছে না কেন রে বাবা, এই যে ডিসপ্লে নেই আমার বরের ফোনে, ডিসপ্লে নষ্ট, মানে আমার নাম্বারটা, আমার ছেলের নাম্বারও আমার বরের মনে নেই, আমিও নিজেই মনে রাখতে পারিনি। আমার নাম্বারটা কোনো কারণে মনে রাখে আর টিপে ফোনটা করে আর কি, লক খোলে কিনা সেটাও বোঝা যায় না। তো সারাবো না, ওটা সারাতে গেলে 500 টাকা নেবে দূর, তার থেকে একটা পরে ফোন কিনেই দেবো। 500 টাকা 1000-1200 টাকা দিলে নতুন ফোন হবে, যতদিন চলছে চলুক, কিন্তু এই ফোনটাতেই শোনাও যায় না, শুনলে একটা মোটর চলে না সেরকম একটা আওয়াজ হয়। ওহ, আর তার মধ্যে গরম লেগে গেছে, ওই যে আবার টুং 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 করে শুরু হয়েছে, অষ্টপ্রহর হচ্ছে তো, সারাদিন রাত হবে, যদি কপিরাইট আসে ওই জন্য আর আমি সামনাসামনি কথা বলছি না। যেমন ওখানে যে চাল ধুয়ে নিয়েছি, আর ভাজাটা হচ্ছে, আর ডিম করলেই হবে, আজ উচ্ছে আলু ভাজা, ডিম আর ডিমের তরকারি, আর পটল আলু ভাজা। পটলের ভাবছিলাম ঢেঁড়স সর্ষে বাটা করবো, তো দেখলাম পটলগুলো একটু শুকিয়ে এসছে, না পটলটাই করি, তাই পটলটা করলাম। আর ঢেঁড়স কী হয় না, বেশি রাখলেই ঢেঁড়স আবার হয়ে যায়, ওই সিটা হয়ে যায়, বুঝেছো তো, ওটা ভালোবাসে না, তাই জন্যে। আমার এই নাইটিটাও ছিঁড়ে গেছে, এটা নাইটি কিনতে হবে। এই নাইটিটা দেখো গলার কাছ থেকে এইগুলো পুরো ছিঁড়ে গেছে, অনেক দিন পরলাম, 1 বছর পরলাম টানা। এই 10 তারিখ আসলে আমার বাবার বাৎসরিক হবে, আর 1 বছর পরলাম, এক টানা পড়েছি। আমি তো অন্য কিছু পরিনি, এই আমার তো এক্সট্রা অনেক নেই, তো ভালোই সার্ভিস দিল নাইটিটা, নাইটি কিনতে হবে। আগে আমি বর আজকে সপ্তাহ পেলে সংসার খরচা আজকে যা হবে, ফ্যান ভাত নুন ভাত যা খাবো, আগে থাইরয়েডটা টেস্ট করব, বুঝেছো? কেন বলো তো, আমার খুব কষ্ট দিচ্ছে শরীরে, আর ওষুধটাও বন্ধ হয়ে আছে, মানে টেস্ট না করে আর ওষুধটা খেতে পারছি না, বেড়েছে না কমেছে। আর অন্য যে প্রবলেমটা হচ্ছে সেটাও খুব বাড়াবাড়ি হয়েছে, অন্য ডাক্তারকে দেখাবো তোমাদের কথা মতো। নীলুদি বলে যে শিবানী তোমার মুখ হাত পা ফুলে যাচ্ছে, তো সেই জন্য আগে ডাক্তারটা আগে ভাবছি দেখিয়ে নেবো, জানো বড় অনেক করে বলছে, তো দেখা যাক, চলো সাথে থাকো। আমি ডিম খাবো না, কেন আমার ভীষণ পেট ব্যথা করে জানো তো, ডিম খেলেই পেট ব্যথা করে। আর এই যে দেখতে পাচ্ছ ডিমের অমলেটটা ছেলের জন্য করে নিলাম। আর অনেকেই বলো যে একটা ডিমের অমলেট পাতলা হয়, দেখো নাই মামা দিয়ে কানা মামা অনেক ভালো আছে, তাই না? আর এখানে মশলা কষাচ্ছি, আর আজকে ভাজাভুজি করার পর কড়াইটা ধুইনি, তার মধ্যে রান্না করছি, সেজন্য কড়াইটা একটু এরকম লাগছে, তোমরা কিছু ভেবো না। হ্যাঁ, মেন কথায় গরমে আমার আর কিছু সহ্য হচ্ছে না, তার মধ্যে এই যে কীর্তন হচ্ছে না, কি বলবো, কোনো সুর তাল ছাড়াই শুধু হা করে চিল্লে যাচ্ছে, যার জন্যে মানে কি বলবো বলো তো, মাথা ফাতা একদম ধরে নিচ্ছে। একটু সুন্দরভাবে হলে দেখো শুনতে কত ভালো লাগে, হরিনাম শুনতে ভালো লাগে না? হরিনাম শুনলে যত পাপ আছে সব ধুয়ে যায় নাকি, তো হরিনাম শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি ভাবছিলাম দাদা মানে আজকে আসবে না, হ্যাঁ, আর সেই শনিবার আবার ওই বালতিগুলো ভরে যায় না আম টাম খাওয়ার সময়। এখন গরমে মানুষ বাঁচে না, এই যে মানে পাখার হাওয়া গায়ে লাগছে তো গা জ্বলে যাচ্ছে। নীলুদি বলেছে
দরজায় ভিজা কাপড় দিয়ে রাখতে। তো দরজায় ভিজা কাপড় দিলে দরজার যে অবস্থা, দরজা নিয়ে ভেঙে পড়ে যাবে দুদিনে। আর তার মধ্যে সারাদিন এটা তাল নেই, সুর নেই, কিছু নেই, ঢ্যাং ঢ্যাং করে বেজেই যাচ্ছে, মানে মাথা খারাপ করে দেবে এরাই। এক গরমে মানুষ মানে কত ডিগ্রি আছে তার ভগবান জানে। মানুষের মানে একবার জান কয়লা। কম্পিটিশন পড়াবে না, কবে পড়াবে? তার মধ্যে এরা সারাদিন মানে কোনো তাল সুর কিছু নাই, কিছু মানে মানে করে সারাদিন ধরে চিল্লাচ্ছে। এদের না একদম ওই যে কমপ্লেন করে না, ওখানে করে দেওয়া উচিত, তাহলে গান বাজনা বন্ধ হয়ে যাবে। তাহলেই মানুষের একটা মানুষের সুর তাল থাকে, শুনতে ভালো লাগে। মানুষ কীর্তন শুনলে চোখ থেকে জল আসে, মানুষ মন ওখানে ভেসে যায়। আর এদের এই কীর্তন শুনলে মানে মেজাজ গরম হয়ে যায়। আরো কি বলবো, মানে মানুষ মানে কি নিজেদের ইনকামের রাস্তা না কি ভগবান জানে, কোনো মাথা মুন্ডু নেই, সারাদিন এরা করে চিল্লাচ্ছে। ছেলে দেখো এই যে দেখতে পাচ্ছ পান্তা ভাত লঙ্কা দিয়ে মেখে নিয়েছে, আলু সেদ্ধ নিয়েছে, ডিম ভাজা নিয়েছে, পটল আলু ভাজা নিয়েছে আর খাচ্ছে। আমি কত বারণ করলাম, বলছে না আমি এটা খেয়ে তারপর শোবো, এটা খেলে আমার ঠান্ডা হবে। আমি দুবার বিরিয়ানি খেয়েছি, আমি এবার পান্তা ভাত খাবো। তো তাই আমাদের দেখালাম। আর ভাতটা একটুখানি মানে কি বলতো নরম হয়ে গেছে, এখন 3টে বাজে, সেই জন্যে আমি দেখো বলেই যাচ্ছি, কিন্তু ও মাথা নাড়ছে, না আমি খাবো, পান্তা ভাতই খাবো। আর আজকে রান্না বান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পটল আলু ভাজা, ডিম আলুর ঝোল, উচ্ছে আলু ভাজা আর কালকের আম বাটা রয়ে গেছে, আর এখানে হচ্ছে সাদা ভাত। এই হচ্ছে আজকে কিন্তু আমাদের রান্না বান্না। চলো খেয়ে দিয়ে বাসন কোসন মেজে একটু শুই। তারপরে দেখো এই সন্ধ্যাবেলা একদম এসেছি, এখন যখন মানে অনেকক্ষণই শুয়ে উঠেছি, সব ফোন টোন করা, ভিডিওর কাজগুলো করা সব হলো। এখানে বর এসেছে, বরকে বললাম যে কী গো ঠান্ডা জল, বোতলে জল চুবাবে না? তো বর বললো হ্যাঁ চুবাবো, মানে যা জল চুবানো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে, ওই জন্য আবার নতুন করে জল নিয়ে চুবিয়ে দিচ্ছে। কেন গরম পড়েছে তো সেই বুঝতেই পারো, না চুবালে হবে না। তারপরে আকাশটা পুরো গুম খেয়ে আছে, কখন যেন মানে ঝড় বৃষ্টি নামবে কি নামবে না বুঝতেই পারছি না, জানো তো। তো বন্ধুরা এই যেখানে প্রসাদের পুজো হচ্ছে, মানে কীর্তন হচ্ছে, মহাপ্রভুর ভোগ, চিরা ভোগ, এটা বুঝেছো? এটা আমার মা ভাইয়ের বউ ওরা কীর্তন শুনতে এসে তো আমাকে ফোন করলো যে বাবান আমার ছেলে বাড়িতে আছে নাকি, ওকে বাবান বলে ডাকে, ওকে তাহলে পাঠাও, প্রসাদ দিয়েছে একটু, তোমাকে প্রসাদ একটু দিয়ে পাঠাই। তাই এটা দিয়ে পাঠালো। তো আমি এখন যাবো কীর্তন শুনতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আর আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে ভোগ খেতে। তবে তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর মহাপ্রভুর ভোগ মানে বেশ সুন্দর, সবার ভাগ্যে পাওয়া যায় না, সবার ভাগ্যে জোটে না। প্রভু চেয়েছে তাই আমাদের ভাগ্যে জুটেছে, বুঝেছো? চলো সবাইকে দিয়ে খাই। তো বন্ধুরা ওই যে আমার কালকে এখানে ভোগ প্রসাদ আছে, বললাম ছেলেকে, ছেলে বলছে দেখা যাবে, গরমে আর দেখা যাবে, গরম কতটা কি দেখার। আমি এখন যাচ্ছি কীর্তন শুনতে, হরিনাম শুনতে যাচ্ছি, আর দেখি কতটা কি ভালো লাগে। মা ওরা আছে, আমি তো একা যাই না রাতের বেলা, বরকে বললাম নিয়ে চলো, বেচারা একটু পরে ঘুমাচ্ছিল, দেখো বলছে চলো, দেখো মুখ দেখো, মুখ ভেঙাচ্ছে, দেখেছো? ও আমি একটা গান করছিলাম জানো তো, তু কে কারা আসে লড়বু তহরে সে প্যার করবু ঝগড়বু তহরে সে। চলো যাই। এই যে চলে এসেছি হরিনাম কীর্তন এখানে শুনতে, এখানে মা ভাইয়ের বউটাও সবাই এসছে, এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর এখানে। আর প্রতি বছরই এখানে হয়। তো এখানে আগে চৈত্রি মাসে হতো, এখন হচ্ছে বৈশাখ মাসে হয়। আর এই যে আমি এখানে যখন একটু তুলছিলাম, আর সবাই ভালোবাসে, সবাই চেনে, সবাই বলছে ঠাকুরকে বল যেন তোর একটু জমি বাড়ি হয়, তোর জীবনে যেন একটু সুখ শান্তি আসে। তো জানি না কতটা কি হবে। এই জায়গাটা আমি মিউট করে দিয়েছি, কীর্তন হচ্ছিলো আর অনেক বাজনা টাজনা বাজছিল, তারপরে যদি কপিরাইট ঢোকে সের জন্যে। তারপরে যে বসে আছে গোসাই মানুষ, তুমি এই যে এইটা হচ্ছে, ইনি হচ্ছে মেন গোসাই। আর এই যে বসে আছে মন্দিরে গোসাই দেখতে পেলে, সেই গোসাই মানুষ আমাকে ডেকে প্রসাদ দিল। বললাম চলো ঠাকুরের চরণে প্রসাদ পেলাম, হয়তো সমস্ত পাপ ধুয়ে মুছে চলে যাবে, জানি না কতটা কি হবে। বর রয়েছে, বরকে দেবো। এই যে আমরা চলে এসেছি বাড়ি, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর দেখতে পাচ্ছ কপালে টিকা টিকা লাইট এমার্জেন্সি জ্বলছে। আর আমার সাথে এসেছে এই যে আমাদের সুন্দরী, ও হচ্ছে আমাদের বাড়ি আজকে থাকবে, সেই জন্য ঝড় বৃষ্টি হচ্ছে যায়নি, ওর মা বারণ করছিল, তো ঝড় বৃষ্টি হচ্ছে থাক, তাহলে যাক আমাদের বাড়ি, আমি রাতে রান্না করব, খেয়ে নেবে। তো চলে এসছে সাথে, আর আমি এখন রুটি ফুটি করবো, ও বাটার দিয়ে রুটি ভাত খাবে বলছে। তো ঠিক আছে, সাথে থাকো।